হরে কৃষ্ণ। সবাইকে প্রণিপাত। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিন্দুরা কেন মৃতদেহ পুড়িয়ে ফেলে। বন্ধুরা, প্রায়ই আপনার মুসলমান বন্ধুদের কাছে আপনাকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়, সেটা হচ্ছে হিন্দুরা কেন মৃতদেহ পুড়িয়ে ফেলে। কবরও তো দিতে পারত বা অন্য কিছু করতে পারত। মৃতদেহ পুড়িয়ে ফেলা কি অমানবিক নয়? আমাদের অজ্ঞতার কারণে আমরা প্রশ্নটির সঠিক উত্তর দিতে ব্যর্থ হই। মৃতদেহ পোড়ানোকে সনাতন ধর্মাবলম্বীরা সৎকার, শেষকৃত্য, অন্তিম অনুষ্ঠান বা অন্ত্যেষ্টিক্রিয়াও বলে থাকেন। যে দেহের প্রতি মানুষের অত টান, মায়া, তাকে মৃত্যুর পর জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হবে, এ কেমন নিষ্ঠুর মন মানসিকতা। তো বন্ধুরা, পূর্বেই বলে নিচ্ছি, সনাতন ধর্মীয় দিগদর্শন সংস্কৃতি খুবই উচ্চমার্গীয় চিন্তাধারা। অতি সাধারণ বা স্বল্প জ্ঞান সম্পন্ন মানুষ মৃত্যুর পরে দাহ ব্যবস্থাকে খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক মনে করে থাকেন। মানুষ মারা গেলে স্বাভাবিকভাবেই 1-2 দিন পর মৃতদেহে পচন শুরু হয়। এত মায়ার শরীরের পচা গন্ধে আশেপাশের নিকট আত্মীয় স্বজন ও প্রতিবেশী কেউই বসবাস করার জো নেই। তাই মৃতদেহকে সৎকার করতে হয়। বাস্তবিক পক্ষে এ দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণবায়ু অর্থাৎ আত্মা রয়েছে, ততক্ষণ পর্যন্ত এর সজীবতা ও গুরুত্ব রয়েছে। কিন্তু মৃত্যুর কয়েক ঘন্টা পর এর আর কোনো মূল্য নেই। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ মৃতদেহকে জীর্ণ বস্ত্রের সাথে তুলনা করেছেন। উনি আত্মার গুরুত্ব, আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক ও সংযুক্তির কথা গীতার 2য় অধ্যায়ের 11 থেকে 30 নং শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও তেমনি জীর্ণ বস্ত্র অর্থাৎ দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম ও আবর্তন। তাই মৃতদেহকে নিয়ে শোক করার কিছুই নেই। রবি ঠাকুর বলেছেন, মরণ রে তুহু মম শ্যাম সম, অর্থাৎ তুমি আমার কৃষ্ণের মতো। বন্ধুরা, আপনারা জেনে আশ্চর্য হবেন যে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ হিন্দু বৌদ্ধ রীতি অনুসরণ করে, অর্থাৎ মৃতদেহ পুড়িয়ে সৎকার করে। পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি জাপান থেকে শুরু করে চীন, কোরিয়া, ভারত ও অন্যান্য জাতি এই রীতি অনুসরণ করে। সনাতন মানব ধর্মীয় দর্শন ও সংস্কৃতিতে মৃত্যুর পর মাটিতে দাফন করা, সমাধি দেওয়া, দাহ করা প্রভৃতি ব্যবস্থা প্রচলিত আছে। মিশর, ইউক্রেন সহ কয়েকটি দেশে মৃতদেহের মমি ও পিরামিড রয়েছে। সব রকমের সৎকার ব্যবস্থারই আর্থসামাজিক ও প্রাকৃতিক উপকারিতা ও অপকারিতা রয়েছে। সংক্ষেপে আমরা ব্যাখ্যা দিচ্ছি। মৃতদেহ যদি জলে ভাসানো হয়, মাছে খেয়ে ফেলে ঠিকই, কিন্তু তার পূর্বেই জল মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে, হাড়গোড় থেকেই যায়। মাটিতে যদি কোনো মৃতদেহ সমাধি দেওয়া হয়, তা অল্প কয়েকদিনের মধ্যেই পোকামাকড়ে খেয়ে ফেলে এবং মৃতদেহ হতে বিভিন্ন রকমের পোকামাকড় জীবাণু মাটিতে ও জনজীবনে ছড়ায়। পরিবেশ দূষিত হয়। তাছাড়া হাড়গোড়গুলো থেকেই যায়, ফলে জায়গাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, মাটি ও ভূমির অপচয় হয়। এ প্রসঙ্গে উল্লেখ্য, পূর্বেকার দিনে বসন্ত রোগে আক্রান্ত মৃত ব্যক্তিকে দাহ করা হতো রোগ জীবাণু ছড়ানোর প্রকোপ হতে রক্ষা পাওয়ার জন্য। বর্তমানে প্লেগ, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, সার্চ, অ্যানথ্রাক্স ইত্যাদি রোগে আক্রান্ত ও মৃত পশু পাখি প্রাণীদের পুড়িয়ে ফেলা হয়। তাই এক্ষেত্রে বিজ্ঞানীরা বলেন, পুড়িয়ে ফেলা অনেকাংশে নিরাপদ। এমনিতেই পৃথিবীতে বসবাসের উপযোগী ভূমি ও মাটির পরিমাণ সীমিত এবং ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধির কারণে দিন দিন আরও সীমিত হয়ে পড়ছে।
এ প্রসঙ্গে চীনা একটি প্রবাদ রয়েছে, দ্য আর্থ ফর লিভিং ম্যান, নট ফর ডেড ম্যান। অর্থাৎ পৃথিবী জীবিতদের জন্য, মৃতদের জন্য নয়। দাহ ব্যবস্থাটি আপাত দৃষ্টিতে খুব বেদনাদায়ক মনে হলেও বাস্তবিক পক্ষে মৃতদেহের কোনো দাম নেই। দাহের সময় পরিবেশে একটু গন্ধ ছড়ায়, এছাড়া কেহ এতে আর কোনো মারাত্মক ক্ষতিকারক কিছুই পাননি। গীতায় উল্লেখ রয়েছে, বিশ্ব চরাচর তথা আমাদের দেহ 5টি ভূত বা উপাদান দ্বারা তৈরি। একে পঞ্চভূত বলে। এগুলো হলো মাটি, জল, তেজ, বাতাস ও আকাশ। যারা বলেন মাটির দেহ বা দেহ শুধু মাটি দিয়ে তৈরি, তাই একে মাটির সাথেই মিশিয়ে দেওয়া উচিত, তারা অবশ্যই ভুল বলেন। বাস্তবে দেহ এই 5টি উপাদানের সমষ্টি। সব দাহ করার মাধ্যমে দেহকে এই 5টি উপাদানেই মিশিয়ে দেওয়া হয় প্রত্যক্ষভাবে। দাহ শেষে অবশিষ্ট অংশ জলে বিসর্জন দেওয়া হয়। এজন্য শ্মশান সর্বদাই জলাশয়ের পাশে হয়ে থাকে। অপরদিকে সমাধি বা কবর দিলে দেহ পঞ্চভূতে লীন হয় বটে, তবে পরোক্ষ ও ধাপে ধাপে, কারণ দেহ মাটির সাথে মেশে পচন প্রক্রিয়ায় কোটি কোটি অণুজীব পোকামাকড়ের খাবারে পরিণত হয় এ দেহ। এভাবে পচে গেলে মাটিতে মেশানোই বরং দাহ করার চেয়ে বেশি অমানবিক মনে হয়। একটা মজার কথা বলি, অনেক সময় আমরা বলি লোকটা তো মরে ভূত হয়ে গেছে। প্রকৃতপক্ষে সে প্রকৃতিতে অর্থাৎ পঞ্চভূতে লীন হয়েছে, এটাই বুঝতে হবে। আর মৃত্যু হয় দেহের, আত্মার নয়। অবিনাশী আত্মা অজর, অমর, অক্ষয়, অব্যয়। মৃত্যু প্রকৃতপক্ষে শোকের কোনো ব্যাপার নয়। তীর্থস্থান বেনারস বা কাশীতে মৃত্যু একটা উৎসবের ব্যাপার। গীতায় বলা হয়েছে, জাতস্যই ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ। অর্থাৎ যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, যে মরেছে তার জন্মও নিশ্চিত। দাহের সময় পরিবেশে একটু গন্ধ ছড়ায়, এছাড়া কেহ এতে আর কোনো মারাত্মক ক্ষতিকারক কিছুই পাননি। পূর্বে এর জ্বালানি সংগ্রহে কষ্ট হতো, এখন আধুনিক ব্যবস্থায় একই চুলায় অগণিত দাহ করা যায়। মাটি ও গাছগাছালির অপচয় হয় না। অগ্নিতে দাহ হয়ে প্রায় সবকিছু শুদ্ধ হয়ে যায়, তাই দাহ এক ধরনের যজ্ঞ। দাহকৃত মৃতদেহের ছাই জলের মাধ্যমে প্রকৃতিতে মিশে যায় এবং এর ধোঁয়া মেঘ বৃষ্টির মধ্য দিয়ে ধরাধামে ফিরে আসে, যা শক্তির নিত্যতা সূত্রের মধ্যে পড়ে। অর্থাৎ প্রকৃতির জিনিস প্রকৃতিতে ফিরে আসে এবং পঞ্চভূতে লয়প্রাপ্ত হয়, আবার পুনরুত্থান হয়। চিতাতে মুখাগ্নি করার সময় ব্রাহ্মণ উক্ত বৈদিক মন্ত্রটি সহ আরও মন্ত্র পাঠ করান। ওম কৃত্যা তু দুষ্কৃতং কর্ম জানতা বাপ জানতা, মৃত্যুকালবশং প্রাপ্য নরং পঞ্চমাগতম, ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃত, দয়েহং সর্বগাত্রাণি দিব্যান লোকান স্বগচ্ছুত। সনাতন ধর্মাবলম্বী মুনি ঋষিগণ মানুষের অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে বহু গবেষণার পর দাহ ব্যবস্থাকে সর্বোৎকৃষ্ট প্রমাণ করেছেন, যা ক্রমচলমান। তাই বন্ধুরা, জরাজীর্ণ রোগ শোকে আক্রান্ত দেহ ছেড়ে জীবাত্মার নতুন সুস্থ সুন্দর দেহে জীবন আরম্ভের প্রাককালে মৃতদেহকে হাসি মুখে বিদায় জানানোই উচিত।